বাংলাদেশের অবস্থা আজ এমন পর্যায়ে চলে গেছে, একজন পিতা তার সন্তানকে হারিয়েও সে বিচারের দাবি আনে না। এটা কত বড় জঘন্যতম কাজ। আমি বিচার চাই না, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড় জোর 15 দিন চলবে, 20 দিন চলবে, 1 মাস চলবে, আবার কোনো এক নতুন ঘটনা উদ্ঘাটন হবে। এরপর এটা ঠিক ধামাচাপা পড়ে যাবে। আমার বিচার চাই না। বাংলাদেশের অবস্থা আজ এমন পর্যায়ে চলে গেছে, একজন পিতা তার সন্তানকে হারিয়েও সে বিচারের দাবি আনে না। এটা কত বড় জঘন্যতম কাজ। এ পর্যন্ত যতগুলো অন্যায়, অবিচার, নৃশংস হত্যাকাণ্ড, শিশু ধর্ষণ, যাই কিছু হোক না কেন, কোনটার বিচার হয়েছে? কোনটার বিচার হয়নি। এই বিচার যদি হতো, এমন নৃশংস কাহিনী আর পুনরাবৃত্তি হতো না। রামিচা নামের এই বাচ্চাটি ছোট মাসুম বাচ্চা, আমারও একটা বাচ্চা আছে। এই মেয়েটা, আমি যে পুরুষ, এই পুরুষ বলতে এখন ঘৃণা লাগে, কারণ এই পুরুষ নামধারী কিছু মানুষ এই ছোট ছোট বাচ্চাদেরকে খুন করছে। শুধু ধর্ম করে থেমে নেই, সেই বাচ্চাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। এটাও কি মানা যায়? এরা মানুষ মানুষ নাকি পশু? পশুর সাথে তুলনা করলে পশুর অসম্মান করা হবে। কারণ কখনো দেখেছেন একটা বাঘ বাঘকে শিকার করে? কখনো দেখেছেন সিংহ সিংহকে শিকার করে? কখনো দেখেছেন কোন হিংস্র জন্তু একজন আর একজনকে শিকার করে? কখনোই দেখেন নাই। কিন্তু মানুষ হয়ে মানুষকে শিকার করতেছে, এর থেকে জঘন্যতম কাজ আর কি হতে পারে? লজ্জা লাগে, লজ্জা লাগে এই সমাজে বসবাস করতে, পরিচয় দিতে, পুরুষ নামে কথা বলতে লজ্জা লাগে। কারণ এই পুরুষ নামের মানুষগুলোই এই ছোট ছোট বাচ্চাদেরকে নির্যাতন করছে। আপনারা কি জানেন এই বাচ্চাগুলো তার বাবা মায়ের কাছে কি? আপনারা জানেন না। এই যে রামিচা নামের যে বাচ্চাটাকে পাশের ফ্ল্যাটে থাকা ওই লোকটা বলাৎকার করছে, শুধু তাই না, তাকে মেরে বাথরুমের ভিতরে তার মাথাটা আলাদা করে বালতির ভিতরে রেখে দিয়েছে। কথাগুলো বলতেও যেন গায়ের ভিতরে লোম শিউরে ওঠে, একটু ভয় কাজ করে। সে কিভাবে পারলো? এই যে ছোট ছোট মাসুম বাচ্চা, এদের দিকে তাকালেই তো মায়া লাগে, মায়া। তাদের কিভাবে চোখদা এই বাচ্চাদেরকে মিটাই? আমরা কবে মানুষ হব? আমি বলি কি, এদেরকে কোন আইনের আওতায় না এনে কয়েকটা সরাসরি জনগণের হাতে ছেড়ে দেন, নাই ডাইরেক্ট শুট করেন, মেরে ফেলেন, দেখবেন এই কাজ করতে কেউ ভয় সাহস পাবে না। আপনারা কি করছেন? আইনের আওতায় নিয়ে আসছেন, কিন্তু কয়টার শাস্তি আপনারা দিয়েছেন? কয়টার বিচার আপনারা করতে পেরেছেন? একটারও বিচার করতে পারেন নাই। বছরকে বছর এই কেসগুলো চলতে থাকে। সরকারি যে ভাতগুলো খাওয়াচ্ছেন তাদেরকে, কি কারণে খাওয়াচ্ছেন? লজ্জা করে না? এদেরকে আইনের আওতায় কেন নিয়ে আসতে হবে? ছোট ছোট বাচ্চাদের যারা নির্যাতন করে মেরে ফেলছে, এদের আবার কিসের আইন? বাংলাদেশ সরকারের উদ্দেশ্য করে বলতে চাই, এদের এই আলাদাভাবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং সেটা 10 থেকে 15 দিনের ভিতরে ডিসমিস করে দিতে হবে। এদেরকে সরকারি খাবার খাওয়াইলেও সেটা অবচয় হবে, কারণ এর থেকে কুত্তাকে খাওয়ানো অনেক ভালো। সেটা সোয়াবের বিষয়, একটা অবলা প্রাণীকে খাওয়াচ্ছেন। আর এই সন্তানদের খাওয়ানো মানে এই সরকারের অবচয়, জনগণের টাকাগুলোকে অবচয় করা। এই ধরনের মানুষরূপী শয়তানদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করা এখন ফরজ হয়ে গিয়েছে। একটা দুইটাকে বিতাড়িত করেন, দেখবেন পুরো এই সমাজটা নড়ে চড়ে বসবে। ইদানিং বাচ্চাদের উপরে কেন যেন এই অত্যাচারগুলো হচ্ছে। একটা বাবার বুক খালি হইলে, একটা মায়ের বুক খালি হইলে কি হয় সেটা বোঝার ক্ষমতা আপনাদের নাই। কবে হবে? এখন যদি না হয় অনেক দেরি হয়ে যাবে। যথাই এই বিচারগুলো খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। কারোর বাপের আইন বাংলাদেশে চলবে না, নিজস্ব গতিতে চলবে না। কিছু কিছু আইন সংশোধন করুন, বাহাবা পাবেন জনগণের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের ঘরে ছোট বেবি আছে, বিশেষ করে কন্যা সন্তান, খুব সাবধানে রাখবেন। এই জিনিস হারিয়ে গেলে কখনো আর ফিরে পাবেন না।
আফসোস করেও কুল পাবেন না। যথাই সাবধান, কোন অপরিচিত মানুষের কাছে আপনার বাচ্চাকে ছেড়ে দিবেন না। আপনার আপনজন রক্তের ছাড়া অন্য কারোর সামনে আপনার বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে জানাই যে আমি রামিসার বাবার সাথে সম্পূর্ণ একমত। আমি তো রাজনীতি করি না, রাজনীতিক প্রতিশ্রুতি আমি দেই না। রামিসার বাবা বাস্তবতার ভিত্তিতে বলছে যে আমি স্পষ্ট করে বলে দিলাম আমি আমার বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমি স্ট্যাম্প নিয়ে আসুন লেখা দেই, এই দেশে তার বিচার হবে না। 2-4 দিন 15 দিন আলোচনা হবে, অন্য সাবজেক্ট আসবে, আপনারা ভুলে যাবেন। এটার সাথে পুরোপুরি আমি একমত। কারণ কি, এরকম কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন? ইতিপূর্বে কোনো এক্সাম্পল নাই। বাংলাদেশে যদি একটা উদাহরণ দেখাতে পারেন যে বিচার হয়েছে, তাহলে আপনি অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। তো রামিসার বাবা যেটা বলছে, আমি সরকারকে অনুরোধ করব, রামিসার বাবা একজন ক্ষুদ্র মানুষ, সে সন্তান হারাইছে, সে এত বড় রাষ্ট্রকে সরকারকে চ্যালেঞ্জ দিছে যে পারলে বিচার করে দেখান। তা আমিও সেটাকে এগ্রি করি যে হ্যাঁ, আগামী 24 ঘন্টা 48 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে বিচার করে দেখানো হোক যে এরকম কিছু একটা ঘটছে। কিন্তু হয়তো রাষ্ট্র সেটাও পারবে না, সেই কনফিডেন্টে সে বলছে, এবং আমিও তাতে একমত যে আসলে পারবে না। সেটা যদি বাংলাদেশের মন্ত্রী না হয়, এমপি না হয়, যদি একজন নেতাও না হয়, একজন মানুষ হিসাবে এই পরিবারের পাশে সরকারের সবার এসে দাঁড়ানো উচিত ছিল। এদেরকে একটু সান্ত্বনা দেওয়া, সাপোর্ট দেওয়া, কিংবা কার্যকরী পদক্ষেপ দেওয়া নেওয়া তো উচিত ছিল। কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারলাম যে প্রায় 24 ঘন্টা 2 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ আসে নাই, এদের কোনো খোঁজ খবর নেয় নাই, এবং মন্ত্রণালয় থেকেও কেউ আসেনি। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তবে এটা আমরা তো আশাও করি না, যার কারণে অত দুঃখ পাই না, স্বাভাবিক। আসলে সে তো মানুষ না, এই কাজটা যে করেছে এটা কি কোনো মানুষ করতে পারে? এটা কি কোনো পশু করতে পারে? এটা মানুষও না, পশুরও না। এরা এমন এক শ্রেণীর আজব প্রাণী যাদেরকে আসলে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে না। এরা নরপিশাচ, এদেরকে ওভাবেই শাস্তি দিতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এটা মানসিক বিকৃত সম্পন্ন লোক যারা, তারা বলতে পারবে। এবং এরকম মানসিক বিকৃত এবং নেশা, আমি যতদূর জানি যে শুনলাম যে সে নেশা করতো, তো নেশার কারণে হয়তো তার মানসিক বিকৃতি আরো বেশি হয়েছে, এই জন্য এরকম কিছু করেছে। এরা বেসিক্যালি এরা সমাজের কীটপতঙ্গ, এটি মানুষও না, জানোয়ারও না, এরা কীটপতঙ্গ সমাজে। ওইটাই বলতে চাই, আসলে এটা সন্তান হারানোর যে কি কষ্ট, এটা আপনি তার বাবাকে যত সান্ত্বনা দেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিসটা আয়নাও যদি তার পাশে দেন, তারপর ওই বাবার বুক কোনোদিন ভরবে না। কালকে কান্না করে বলছিল যে আমার সন্তান আমার জন্য শরবত বানিয়ে রাখতো, সারাদিন ফোন দিত, বাবা তুমি কখন আসবা। তার এই যে অভাব, এটা কোনো কিছুতে আর পূরণ হবে না। তাই আমি কোনো সান্ত্বনা দিতে চাই না। কান্নাকাটি করছে, ছটফট করছে, এটাই ঠিক আছে। কি বলে সান্ত্বনা দেবো আপনি বলেন? একটা ভাষা আছে, এটার কোনো প্রতিদান হয়, এটার কোনো প্রতিকার হয়, যে একটা জিনিসের রিপ্লেসমেন্ট হয়, এটা কোনো কিছু হয় না। এটা কোনো সান্ত্বনা দিয়ে প্রকাশ করা যাবে না। এটা একটাই সান্ত্বনা, সেটা হচ্ছে আপনি যদি বিচার করতে পারেন। আপনাদের মাধ্যমে আমি রাষ্ট্রকে বলতে চাই, সমাজে সোশ্যাল মিডিয়াতে একটা দাবি উঠেছে, আমিও রাষ্ট্রের কাছে সেই দাবিটা রেখেছি, আপনার মাধ্যমে রাখতে চাই। তাদেরকে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে প্রকাশ হবে। যদি সেটার আইন না থাকে, এই সংসদ অধিবেশনের মধ্যে এটি সংসদে পাশ করে কার্যকর করতে হবে। এটি আমার দাবি, এবং এই দাবি নিয়ে আমাদের বাংলাদেশের সকল বাবারা আমরা রাজপথে থাকব। এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনার মাধ্যমে, আমি তাদেরকেও বলবো যে আমাদের সাথে থাকতে। আমরা রাজপথে থেকে আমরা যারা অভিভাবক আছি তারা আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ না করে আমরা যদি ঘরের কোনায় বসা, বেডরুমে বসা খালি মায়া দেখায় আর রামিসার জন্য কান্না করি, তাতে এই দেশে বিচার হবে না। মনে রাখবেন, এই দেশ কান্নাকাটি মায়ার দেশ না। এখানে অর্জন করতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়, এবং বিচার চাইয়া তারপর বিচার পাইতে হয়। সো এটার জন্য সামাজিক আন্দোলন করতে হবে। এবং আমার যে দাবিটা, এটা প্রত্যেকটা মানুষের দাবি হওয়া উচিত বলে মনে করি। আমি রাষ্ট্রের কাছে সেই দাবিটি স্ট্রংলি করতে চাই। প্রয়োজনে আমরা যে কোনো দিন রাষ্ট্রীয়ভাবে একে ডাক দিব সবাইকে মাঠে নামার জন্য। মেয়েটার বাবা মার কোলে মেয়েটা নাই, তাহলে আসামি কেন বেঁচে আছে এখন? আমি মনে করি স্ত্রী হাজবেন্ড দুজনেই সমান অপরাধী। আমার তরফ থেকে আমি বলতেছি, আমার হাজবেন্ড যদি একটা অন্যায় করে, আমি তো সুস্থ মস্তিষ্কে থাকলে ওই অন্যায়টা আমি করতে দেবো না আমার হাজবেন্ডকে। তার স্ত্রীও সমান অপরাধী, এর সাথে জড়িত তার স্ত্রী, আমার স্ত্রীরও বিচার চাই। দুজনের তো একই বিচার চাই আমি। আজকে দিনের ভিতরে যদি বিচার হয়, সেইটাই ভালো হবে দেশের জন্য। আমি মনে করি আসিয়ার মতো এটাও ঘটনা চাপা পড়বে আর কি, এই জন্য। কারণ 5 দিন কিভাবে একজন আসামি বাঁচছে? মেয়েটা তো নাই, মেয়েটা তো ঠিকই মাটি দেওয়া হয়েছে, মেয়েটার বাবা মার কোলে মেয়েটা নাই, তাহলে আসামি কেন বেঁচে আছে এখনো? এটার উত্তর চাই আমি। আমিও জনসম্মুখে শাস্তি চাই।
এজন্যই আমি এখানে আসছি। যখন ধর্ষক স্বীকার করে সে আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এদেশে মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারবে না। রামিসার মানসিক বই করলো, রামিসার যে এইসব ট্রেন আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। আজকে রামিসা হবে, কাল আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে ঠিক না থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারে। ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন একটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মতো আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশুরা নিরাপদ না। এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা যাচ্ছে। আমরা কয়টা খবর রাখি, এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের, শিশুদের জন্য হয়রানি নিয়ে, এবং এই ঘটনাগুলো কি ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। যে হাহারিয়ে দিয়ে সে নিজে নিহত এবং মৃত। এই জুতাটাই ছিল রামিছার, একটাই জুতা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, একটাই জুতা ছিল রামিছার। দেখেন বাবা, এই রামিছার একটা জুতা পেয়ে একদম আমি ব্যর্থ বাবা, আমি পারি নাই আমার সন্তানকে রক্ষা করতে। আমি ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারি নাই। দেখেন, একজন বাবা বলছে আমি একজন ব্যর্থ বাবা। এই কারণ কি জানেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা মরহুমা বেগম খালেদা জিয়া বিনা অপরাধে কারাগারে ছিলেন। সে কিন্তু কোনো ধরনের বিচার এখন পর্যন্ত বাংলার মাটিতে পায় নাই। হাদি ঘটনা কি মনে আছে? হাদি বিচার এখন পর্যন্ত পায় নাই। আর রামিছার বাবা এই কথাইগুলাই বলেছে, ইসলামে লিখিত দিচ্ছি, বিচার হবে না। এই জন্য কথাটি বলছে যে আমি একজন ব্যর্থ বাবা। হে আল্লাহ, আমাদের বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে ভুল হয়েছে, এটাই বাস্তব, এটাই সত্যি। কারণ কি জানেন, বাংলার মাটিতে হয়তোবা এই রামিছার বিচার আমরা দেখে যেতে পারবো কিনা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। আপনারা দেখুন, এই সেই রামিছার একটি জুতো। এই জুতোর দেখেই কিন্তু রামিছাকে সন্দেহ করেছে যে এই রুমে রামিছা সম্ভবত রয়েছে। পাশের ফ্ল্যাটে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন স্ত্রী মিলে তার স্বামী যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই স্ত্রী তাকে বের করার চেষ্টা করেছে, গ্রিল কেটে সেই স্বামী বের হয়ে গেছে। গ্রেপ্তার করেছে পুলিশ 7 ঘন্টার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে। তবে আমরা একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এই রামিছার সঠিক তদন্ত করে বিচারটা যাতে হয়, সেটাই কামনা করছি। শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে দিবেন এবং সবাই জায়গা থেকে প্রতিবাদ করবেন। একজন উকিলের প্রতি যেন কোর্টে দাঁড়িয়ে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই ধর্ষিতার উকিল যেন একটা প্রশ্ন করে, কি মাননীয় আদালতের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা কি দ্বিতীয় একটি মেয়েকে ধর্ষিতা হবার ক্ষেত্র প্রস্তুত রাখবো নাকি রাখবো না। অর্থাৎ তিনি যেটা বুঝতে চাইছেন, রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসারকে আমরা রেডি রাখবো কোনো সোহেলের জন্য। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আহ্বান জানিয়ে শুরু করছি। একজন ভাই হিসাবে, বাবা হিসাবে, একজন চাচা হিসাবে, যে পরিচয়, মা হিসাবে, বোন হিসাবে, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, আদৌ কি রামিসাকে হত্যার বিচার হবে? আদৌ কি বাংলাদেশ কোনো ইতিহাস তৈরি করবে? এনসিপি তারা কি রাজপথে নামবে আরো একটা গণ অভ্যুত্থানের জন্য, যদি রামিসার হত্যাকারী সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পলিসিগুলা জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপির তাদের যদি কোনো বাচ্চা, নাতি, পত্নী,
যারা আছে তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডন দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। সোহেলের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, পাশাপাশি তার স্ত্রী স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি, স্বাধীনতা, এই বংশং সারেন সাইরা মানুষ যেটা চায় এই দেশের ইতিহাসে, এই ডক্টর ইউনুস, সুদি ইউনুস শালা নিজেরা সত্যরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গংরা এই বিচারটা করতো যে ধর্ষণের শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন। রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউর দিয়া ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিস? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে, আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু, মানে একটা ফুল, মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, মানে এটা তো মহিলা মেয়ে কোনোভাবে, মানে জেন্ডার হিসেবে সে একটা মেয়ে। এতটুকুর বাইরে এই মেয়েটার মধ্যে কি আছে? আর এই যে রিক্সা মেকানিক সোহেল, সেই যে ঘটনাটা ঘটাইছে, আজকে আমরা পুলিশের জবানবন্দিতে দেখলাম, পুলিশের কাছে তার দেওয়া জবানবন্দি, তার স্ত্রী স্বপ্না ঘটনার দিন সকালে তার কৌশলে তার বাসায় নিছে। আমার ধারণা এদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে অপহরণ করবে, কিন্তু কোথাও না কোথাও যখন পরিস্থিতি বিগড়ে গেছে, এরা করছে কি, তো সেই জায়গা থেকে সম্ভবত প্ল্যান পরিবর্তন হয়েছে। কারণ স্বপ্না বলছিল সোহেল বিকৃত লেভেলের মেন্টালিটির একজন মানুষ, অতীত সম্ভবত এমন অনেক ঘটনা করছে, এগুলা পার পাইয়া গেছে, আর এখন এখানে এসে এই রামিসাকে এরা টার্গেট করছে। আজকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এইসব তথ্য দিয়ে কি করবো বলেন? কারণ এখানে তো কোনো কিছু হবে না। তবে আমি ওই উকিলের প্রতি পুরো বাংলাদেশের পক্ষ থেকে গজবের দোয়া চাই, যেই কালো কোটধারী উকিল এই সোহেলকে মুক্তির জন্য কাজ করবে। রাষ্ট্রের একটা নিয়ম আছে, যদি কোনো আসামির পক্ষে কোনো উকিল না দাঁড়ায়, রাষ্ট্র তার জন্য উকিল দেয়। আমরা গুলিমারি রাষ্ট্রের এমন নীতি নির্ধারণী সিস্টেমের প্রতি আমরা চাই এটারও সংশোধন হোক। কোন সেই উকিল যে টাকার জন্য সোহেল রানার পক্ষে দাঁড়াবে? অনেক উকিল আছে, আর দিন শেষে কেউ না দাঁড়াইলে রাষ্ট্র দাঁড়া করে দিবে। রাষ্ট্রের আইন জনগণের জন্য, জনগণের আইনকে প্রত্যাখ্যান করে। প্রধান বিচারপতি, যারা আইন প্রণেতা আছেন, যারা এই রাষ্ট্রের কলাকুশলী আছেন, আপনাদের কাছে জানতে চাই এই ঘটনাগুলোকে আপনারা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখেন, নাকি আসলে মানবিক দৃষ্টিতে দেখেন? আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে স্বাধীনতার এত বছর এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটা জিনিস ঘটে নাই, কোন ধর্ষণকারী এই দেশে শাস্তি পায় না। যখন ঘটনা ঘটে আমরা কথা বলি, কিন্তু ফাইনালি আসলে কিছুই হয় না। তবে আমি একটা আহ্বান জানাতে চাই, যদি রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হয়, সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কিন্তু ভাই খেলবো। আবারও বলে দিচ্ছি, খেলবো। যে উকিল তুমি তার পক্ষে দাঁড়াবে, তোমার 14 গোষ্ঠীর সাথে খেলবো। যেই সিস্টেম তার পক্ষে দাঁড়াবে, সেই সিস্টেমের বিপরীতে আমরা খেলবো। কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আমার জায়গা থেকে ওয়াদা করে গেলাম, কারণ আমার নিজের একটা মেয়ে আছে 9 বছরের, আমি তার নিয়ে ভয় পাচ্ছি। পাশ্চাত্যের আভিজাত্যের জীবন ছেড়ে আমি এখন নিজে বাংলাদেশে আছি, আমি তো ভাই গ্যারান্টি দিতে পারি না আমার বাচ্চার সাথে কি ঘটবে। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, অনেকে আমার ভিডিও দেখেন, এটা নিয়ে আমরা কিন্তু একটা মুভমেন্টে যাব, সারা বাংলাদেশ কাঁপাবো। সরকার সাধু সাবধান হয়ে যান, কিন্তু এইটা নিয়ে কোন রকম 900 মার্কা পলিটিক্যাল বক্তব্য দিবেন, বাঙালি এবার জায়গা উঠবে। কারণ রামিসার পর টার্গেটকে আজকে এই সোহেল রিক্সা মেকানিক, হাজার সোহেল আমার আপনার আশেপাশে ঘাপটি মেরা বৈশা আছে ভদ্রলোকের বেশে, হাজারো স্বপ্না রামিসার মায়ের সাথে পাশের বাসার ভাবি হিসাবে পরিচয়, আপনি বিশ্বাস করতেছেন পাশের বাসায় যাচ্ছে, এখন না যাইও কি পারবে? কিন্তু ভয় তৈরি করতে হবে। ঘটনা কি করতে হবে? আমরা একটা আইডিয়া সরকারের দিয়ে দেই, রেসকোর্স ময়দানে তারা লটকাইতে হবে। সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলো লাইভ ব্রডকাস্ট করবে। মানবাধিকার কমিশন কথা তুললে তাদের মায়েরে বাপ কইরা ফুডা কইরা দিতে হবে। সোজা কথা, যে বাঙালি কি পারে, মানবাধিকার কমিশনের মায়েরে বাপ, এরা আবার আসে এগুলোর মধ্যে। তারপরে করতে হবে কি, একবারে একদিনে শেষ করা যাবে না, তারা জিন্দা রাখতে হবে। তিলে তিলে তার নুনুর গোড়ার মধ্যে যতটুকু লোড নিতে পারে একটা ইট পাথর ঝুলাই দিতে হবে। বাচ্চাদের জন্য এখানে আয়োজন থাকবে, নিচের থেকে জুতার ভিতরে ঘু বইরা, পিন ভইরা, এখানে নিচের থেকে ঢিল মারতে, যে ঢিল লাগাইতে পারবে, প্রয়োজনে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা যারা আছি, আর কেউ না দিলে আমি দিব। প্রতি ঢিলে মনে করলেন 10 টাকা, গরিব মানুষ
কম মাইরেন, সমস্যা নাই, বেশি মাল হয়তো দিতে পারবো না, পরে কবেন জবান লাইরা ফেলছেন। এরপরে তারা মনে করলেন যে এরকম বাইধা রাখবে, সারা বাংলাদেশ দেখবে, সে পানি পানি করবে, আমরা পানি দিব না, কাউয়া আসবে, চিল আসবে, ঠোকর দিবে, তারপর তার নুনুর গোড়ার মধ্যে নাগা মরিচের পেস্ট করে একটু একটু করে আমরা লাগাই দিব, সে চিল্লাবে আর আমরা সেখানে হাততালি দিব। সারা বাংলাদেশে যে লুকায়িত সোহেলগুলো আছে, রিক্সা মেকানিক আর যেই মেকানিক হোক, যেই বেশে হোক, অনেক ভদ্রলোক এই কাজ করে, তারা দেখবে দিনের যতক্ষণ তার দম না যায় প্রতিদিন তার নুনুর গোড়াতে নাগামরিচ পেস্ট দিতে হবে। এটা যদি এই বাংলাদেশে একবার করতে পারে, এটা গুলি করবেন, মরে যাবো না ভাই, তার মৃত্যু এত সহজেই দেশ হইতে দিবে না। এটা ব্রডকাস্ট হইতে থাকবে, তারপর ড্রোনের মধ্যে লাগাইয়া তার কাছে মাইক পাঠানো হবে, সোহেল কেমন লাগছে, রাগ করলা,